হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স। আপনারা দেখছেন অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেল। অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা দেখাবো যে প্যান কার্ড আপনি খুব কম খরচায় কিন্তু রিপ্রিন্ট অথবা আপনি নতুনভাবে কিভাবে আবার রিপ্রিন্ট করতে পারবেন। আপনার যদি প্যান কার্ড হারিয়ে গিয়ে থাকে অথবা কোনো কারণে নষ্ট হয়ে গিয়ে যায়, আপনার প্যান কার্ডটি কোনো রকমভাবে যদি হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়, তাহলে কিভাবে প্যান কার্ডটি রিপ্রিন্ট করবেন খুব কম খরচায়, সেই প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আজকে কিন্তু দেখাবো। কোন লিঙ্ক থেকে করবেন এবং ইউটিআইয়ের যে সমস্ত প্যান কার্ডগুলো আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন অথবা রিপ্রিন্ট কিভাবে করবেন এবং এনএসডিএলের কীভাবে করবেন, টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমেই কিন্তু ভিডিওটি শুরু করি। তো ইউটিআই কোম্পানির সমস্ত প্যান রিপ্রিন্ট করার জন্য যে লিঙ্কটিতে আসতে হবে বা যে সাইটটি দেখতে পাচ্ছেন এখানে, pan.utitl.com/pan_online/home reprint, এই যে সাইটটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে প্রথমে ভিজিট করতে হবে। এখানে আসার পরে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন একদম খুলে যাবে। এখানে ফ্যাসিলিটি ফর রিপ্রিন্ট অফ প্যান কার্ড, এবং এখানে প্রথমে আপনার প্যান কার্ড নাম্বার দিতে হবে, তারপর আধার নাম্বার এবং তারপরে রয়েছে আপনার ডেট অফ বার্থ। তো প্যান কার্ড অনুযায়ী কিন্তু এই সমস্ত ডিটেলসগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এখানে জিএসটিআই নাম্বার ম্যান্ডেটরি নয়, এটা না দিলেও চলবে। যে সমস্ত কোম্পানির প্যান কার্ডগুলো রয়েছে সেগুলোতে এগুলো দিতে হয় আপনাদের, কিন্তু এখানে জিএসটি নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে ক্যাপচার কোড রয়েছে এবং সাবমিটে ক্লিক করলে সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো হবে। এবং এই আপনার প্যান কার্ডটি রিপ্রিন্ট করার জন্য আপনাকে 50 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে, সেটাও পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো। তো প্রথমে আমরা এই সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করে দিই। ফিল আপ করার পরে এই যে ক্যাপচার কোডটি রয়েছে, এই ক্যাপচার কোড দিয়ে কিন্তু আমরা এই যে সাবমিট যে বাটন রয়েছে, এই সাবমিট বাটনে আমরা ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইনফরমেশান, এখানে ক্লিক করার পরে প্লিজ ভেরিফাই ইয়োর কন্ট্যাক্ট ডিটেলস। তো এখানে আপনার কন্ট্যাক্ট ডিটেলস ভেরিফাই করতে বলছে, মানে আপনি এগুলো দেখে নেবেন একবার যে আপনার সঙ্গে ম্যাচ করছে না মিসম্যাচ করছে। তো এটাই কিন্তু আমি ক্লোজ করে দিচ্ছি। তারপরে এখানে প্রথমে আপনার প্যান কার্ডের প্রথমে 2টি নাম্বার এবং লাস্টের 3টি নাম্বার শো করছে। মোবাইল নাম্বার প্রথমে 2টি নাম্বার, লাস্টে 3টি নাম্বার, এই সমস্ত ডিটেলস এবং মেল আইডি রয়েছে, এগুলো দেখে নেবেন। এবং পিনকোড রয়েছে, এই সমস্ত ডিটেলসগুলো আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পরে যে ক্যাপচার কোডটি রয়েছে, এই ক্যাপচার কোড দিয়ে কিন্তু আপনার এই যে ওটিপি মুড অফ ওটিপি রয়েছে, এখানে কিন্তু মুড অফ ওটিপির জায়গায় কিন্তু আপনাকে এখানে 3টি অপশান রয়েছে, এখানে বোথ রয়েছে এবং অনলি মেল আইডি এবং অনলি এসএমএস। তো আপনার যে ওটিপি এখানে দেখতে পাচ্ছেন, আপনার মেল আইডি এবং মোবাইল নাম্বার যদি দুটোই থাকে তাহলে কিন্তু এখানে বোথ যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করলে আপনার দুটোতে কিন্তু ওটিপি রিসিভ হবে। এবং যদি মেল আইডি রয়েছে বা অনলি মোবাইল নাম্বার আপনার সঙ্গে ম্যাচ করছে, তো অনলি এসএমএসে আপনি ক্লিক করবেন, তারপরে কিন্তু ওটিপি আপনি রিসিভ করে নেবেন। তারপর যে ডিক্লারেশন রয়েছে সেটি এগ্রি করবেন। এগ্রি করার পরে গেট ওটিপিতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো আমি বোথেই নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন ওটিপি ইজ সেন্ট ইয়োর মোবাইল অ্যান্ড ইমেল। তো আমি বোথেই নিয়ে নিয়েছি। তো ওটিপি আমার কিন্তু মোবাইল নাম্বার এবং মেল আইডিতে কিন্তু সেন্ড হয়ে গেছে এবং এখানে কিন্তু আমার ওটিপি রিসিভই হয়ে গেছে। রিসিভ হওয়ার পরে এখানে দিয়ে কিন্তু আমরা এই যে সাবমিট বাটন রয়েছে এখানে, এই সাবমিট বাটনে কিন্তু আমরা ক্লিক করব। তো ওটিপি আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার যে পেমেন্ট পেজ সেটাতে কিন্তু আমার রিডাইরেক্ট করে দেওয়া হবে। তার আগে আপনাকে আপনার যে মোবাইল নাম্বার এবং মেল আইডি রয়েছে, অর্থাৎ এখানে কাস্টমারের মোবাইল নাম্বার এবং মেল আইডি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে বিল ডেস্ক রয়েছে এখানে কিন্তু আপনাকে কনফার্ম করে কিন্তু আপনার কনফার্ম পেমেন্টে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু আমার দেখতেই পাচ্ছেন এই সমস্ত ডিটেলসগুলো একবার দেখে নেবেন সঠিকভাবে ফিল আপ করেছেন কি না। সেগুলো দেখার পরে কিন্তু কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার যে পেমেন্ট পেজটি রয়েছে, আপনি কিসের মাধ্যমে পেমেন্ট মেথড রয়েছে, অর্থাৎ কিসের মাধ্যমে পেমেন্ট করবেন, এখানে নেট ব্যাঙ্কিং রয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড রয়েছে, ইউপিআই রয়েছে, অর্থাৎ কিউআর কোড স্ক্যান করেও কিন্তু আপনি পেমেন্ট করতেন, ওয়ালেট রয়েছে এবং ভীম ইউপিআই রয়েছে। তো আমি কিন্তু কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করে দেবো। তো এখানে কিন্তু আমি যে কিউআর কোডটি রয়েছে এখানে কিউআর সিলেক্ট করে কিন্তু আমি জেনারেট করে নেব একটি কিউআর কোড। জেনারেট করার পরে এখানে কিন্তু এই যে কিউআর কোডের এক্সপায়ারি টাইম রয়েছে, এটা 5 মিনিটের মধ্যে কিন্তু আপনাকে স্ক্যান করে পেমেন্ট করতে হবে। যে কোনো আপনার যে সমস্ত ইউপিআই অ্যাপগুলো রয়েছে আপনাদের
ফোনপে হতে পারে, পেটিএম, গুগল পে, সেই সমস্ত অ্যাপ থেকে স্ক্যান করে পেমেন্ট করে দেবেন 50 টাকা এখানে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পেমেন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু একটি ইনফরমেশান আপনার যে রয়েছে অর্থাৎ সাকসেসফুল হওয়ার পরে প্যান রিপ্রিন্ট অ্যাপ্লিকেশান নাম্বার এখানে জেনারেট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান নাম্বার কিন্তু এখানে একটি জেনারেট হয়ে গেছে। এই নাম্বারটি অবশ্যই আপনি নোট করে রাখবেন, তার কারণ যদি প্যান কার্ডটি রিসিভ না হয় পরবর্তীতে আপনার এই অ্যাপ্লিকেশান নাম্বারটি প্রয়োজন রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস একবার শো হচ্ছে এবং এখানে কিন্তু সাকসেসফুলি ট্রানজ্যাকশান পেমেন্ট রিসিভ নাম্বার রয়েছে এবং এখানে কিন্তু একটি ডাউনলোড রিপ্রিন্টের অপশান রয়েছে, রিসিপ্টের অপশান রয়েছে এখানে। তো এখান থেকে আপনি ডাউনলোড রিসিপ্টটি রিসিভ করে এখানে ডাউনলোড করে নেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান নাম্বার রয়েছে, তারপরে রয়েছে পেমেন্ট রেফারেন্স নাম্বার রয়েছে এবং পেমেন্ট ডেট রয়েছে এবং অ্যাপ্লিকেশান অ্যামাউন্ট যে কত টাকা কেটেছে সেটাও কিন্তু এখানে শো করছে। তো আই হোপ আজকের টোটাল প্রসেস বুঝতে পেরে গেছেন যে ইউটিআইয়ের যে সমস্ত প্যান কার্ডগুলো হারিয়ে যায় বা নষ্ট হয়ে গেছে, তো সেই সমস্ত প্যান কার্ডগুলো আপনি প্যান কার্ড নাম্বার, আধার নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আপনি কিভাবে রিপ্রিন্ট করবেন খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম খরচে। অনেকেই করেন কি, অনেকেই কিন্তু সেটি আপডেট অথবা কারেকশানের মাধ্যমে কিন্তু সেটি রিপ্রিন্ট করে বা প্যান কার্ডটি আবার রিসিভ বা নিয়ে নেয় নতুনভাবে। তো সেটি কিন্তু খরচা অনেকটাই পড়ে যায় নতুনের মতো। তো সেই সমস্ত খরচাগুলো আপনার বাঁচানোর জন্য আপনি এই প্রসেস অবলম্বন করতে পারেন। তার কারণে এটি মাত্র 50 টাকায় কিন্তু আপনার রিপ্রিন্ট করা যাচ্ছে এবং এই সমস্ত ফ্যাসিলিটি আপনি তো এই সমস্ত প্যান কার্ডগুলো রিপ্রিন্ট কারা করতে পারেন, যাদের কিন্তু প্যান কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এবং মেল আইডি অবশ্যই লিঙ্ক রয়েছে অথবা সেই সমস্ত মোবাইল নাম্বার অথবা মেল আইডি রয়েছে বর্তমানে, তারাই কিন্তু এই প্রসেসটি অবলম্বন করে তারা কিন্তু প্যান কার্ডগুলো রিপ্রিন্ট করতে পারবেন। তার কারণ আপনার মোবাইল নাম্বার অথবা মেল আইডিতে ওটিপি যাবে। তো এই মেল আইডি অথবা মোবাইল নাম্বার যে কোনো কিন্তু যদি আপনার বর্তমানে অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু এই প্রসেসটি অবলম্বন করে আপনি আপনার প্যান কার্ডটি রিপ্রিন্ট করতে পারেন। একের অধিক আপনি প্যান কার্ড রিপ্রিন্ট করতে পারেন। সেম প্রসেস ফলো করে আপনি এই প্রসেস ফলো করে আপনি কিন্তু একের অধিক কিন্তু প্যান কার্ড রিপ্রিন্ট করতে পারেন। আপনার বাড়িতে কিন্তু বাই পোস্টের মাধ্যমে দিয়ে যাবে। তো আই হোপ আজকের টোটাল প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন যে প্যান কার্ড রিপ্রিন্ট কীভাবে করবেন। তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন, তারাও যেন তাদের প্যান কার্ডগুলো রিপ্রিন্ট করতে পারে আবার। আর এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।